কল্পনা করুন আপনার বয়স এখন ৮০। আপনি একা বসে আছেন, চারপাশটা শান্ত। আপনি নিজের জীবনটা নিয়ে ভাবছেন। কিছু স্মৃতি আপনাকে আনন্দ দিচ্ছে, কিন্তু কিছু সিদ্ধান্ত ভেতর থেকে কষ্ট দিচ্ছে। মনে হচ্ছে, ইস, যদি কিছু জিনিস আগে থেকে বুঝতাম। জীবনের শেষ প্রান্তে এসে মানুষ যে জিনিসগুলো নিয়ে সবচেয়ে বেশি আফসোস করে, আজকে আমরা সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আমার একটা ভিডিওতে একজন কমেন্ট করেছিলেন যে মানুষ শেষ বয়সে কোন বিষয়গুলো নিয়ে বেশি আফসোস করে, এটা নিয়ে ভিডিও বানানোর জন্য। তো আজকের ভিডিওটা সেই বিষয়ের ওপরেই। আমরা ভুল করব, এটাই স্বাভাবিক, কিন্তু কিছু বিষয়, কিছু আফসোস আগে থেকে বুঝে গেলে সেগুলো এড়িয়ে যাওয়া সম্ভব। পয়েন্ট নাম্বার 1, নিজের স্বপ্নটা অনুসরণ না করা। ভাবুন, জীবনের শেষ সময়ে দাঁড়িয়ে আছেন আপনি। সময়টা খুব দ্রুত শেষ হয়ে আসছে, আর তখন যদি মনে হয় আমি তো নিজের মতো করে বাঁচতেই পারলাম না, এই অনুভূতিটা খুব ভারী। এই টপিক নিয়ে এখন কথা বলতে গেলে একটা নাম বারবার আসে, ব্রনি ওয়ার। এর আগেও কোনো একটা ভিডিওতে আমি তার বইয়ের কথা বলেছিলাম। তিনি একজন নার্স ছিলেন এবং বহু বছর তিনি মৃত্যু পথযাত্রী রোগীদের পাশে ছিলেন। মানুষ যখন জীবনের শেষ প্রান্তে পৌঁছে যায়, তারা কিভাবে চিন্তা করে, কোন বিষয়গুলো নিয়ে তারা বেশি আফসোস করে, এই সত্যগুলোকে একত্র করে তিনি লিখেছিলেন দ্য টপ 5 রিগ্রেটস অব দ্য ডাইং। সেই তালিকার অন্যতম বড় একটা আফসোস ছিল যে আমি যদি অন্যদের এক্সপেকটেশন না মেনে নিজের মতো করে বাঁচার সাহস করতে পারতাম। অন্যদের এক্সপেকটেশন দিয়ে নিজের জীবন ডিজাইন করলে শেষে গিয়ে এই আফসোস হওয়াটা খুব স্বাভাবিক। অন্যরা যেভাবে চায় সেভাবে চললে সবাই হয়তো খুশি হবে, কিন্তু আপনি ধীরে ধীরে ভিতরে ভিতরে ফাঁকা হয়ে যাবেন। নিজের মতো করে বাঁচা কিন্তু এতটাও সহজ না, এর জন্য সাহস লাগে। জাজমেন্ট সহ্য করার সাহস, আলাদা হওয়ার সাহস। কিন্তু একদিন আপনি নিজের জীবনটার দিকে তাকিয়ে যদি বলতে পারেন, আমি অন্তত নিজের মতো করে বাঁচতে পেরেছি, তাহলে এই আফসোসটা আর থাকবে না। পয়েন্ট নাম্বার 2, রিস্ক না নেওয়া। ভাবুন, আপনার জীবনে এমন কতগুলো মুহূর্ত এসেছে যেখানে আপনি কিছু একটা শুরু করতে চেয়েছিলেন। একটা বিজনেস আইডিয়া, একটা প্যাশন, একটা নতুন পথ, কিন্তু আপনি থেমে গেছেন, শুরু করা হয়ে ওঠেনি। কেন? যদি ব্যর্থ হই, মানুষ কি বলবে, আমি পারবো তো? এই প্রশ্নগুলোই আপনাকে শুরু করার আগেই থামিয়ে দিয়েছে। অনেক মানুষ জীবনের শেষে গিয়ে একটা কথাই বলে, আমি হারার ভয়েই শুরু করিনি। মানুষ কি বলবে এই চিন্তা করে আমি শুরু করিনি। এখানে তারা চেষ্টা করে হেরে যায়নি, চেষ্টা করার আগেই হার মেনে নিয়েছিল। তাই ভয়কে সিদ্ধান্ত নিতে দেওয়া উচিত না, কারণ ব্যর্থতা কষ্ট দেয়, কিন্তু আফসোস আরও অনেক বেশি কষ্ট দেয়। ব্যর্থ হলে আপনি শিখবেন, আপনি গ্রো করবেন, আপনি আবারও চেষ্টা করতে পারবেন, কিন্তু যে রিস্কটা আপনি নেননি, যে সুযোগটা আপনি নেননি, সেটা আর কখনো ফিরে আসবে না। আমরা অনেক সময় ভাবি জীবন তো ভালোভাবে চলেই যাচ্ছে, সেফ থাকাই ভালো, রিস্ক নেওয়ার দরকার নেই। কিন্তু এই সেফ থাকতে গিয়ে অনেকে নিজের স্বপ্নটাকেই হারিয়ে ফেলে। আপনি যেসব রিস্ক নেননি, যে অপরচুনিটিগুলো এড়িয়ে গেছেন, সেগুলোই জীবনের এক পর্যায়ে এসে আপনার সবচেয়ে বড় হোয়াট ইফ হয়ে দাঁড়াবে। জীবনের কোনো এক পর্যায়ে এসে যদি নিজের দিকে তাকিয়ে তখন ভাবেন, যদি আমি তখন শুরু করতাম, যদি আমি আরেকটু সাহসী হতাম, তখন সেই যদি শব্দটা খুব কষ্টকর হয়ে যায়। সাহস মানে সবসময় ভয় না থাকা না, সাহস মানে ভয় থাকা সত্ত্বেও এগিয়ে যাওয়া। তাই ছোট হলেও শুরু করুন, ভয় থাকলেও শুরু করুন, ইমপারফেক্ট হলেও শুরু করুন। কারণ জীবনের সবচেয়ে বড় রিগ্রেটগুলো অনেক সময় আসে যেগুলো আপনি কখনো চেষ্টাই করেননি সেখান থেকে। পয়েন্ট নাম্বার 3, একদিন করব বলতে বলতে কিছুই না করা, অর্থাৎ প্রোক্রাস্টিনেশন। আপনারও কি এমন হয়? কাল থেকে শুরু করব, এই মাসটা যাক, তারপর আরেকটু রেডি হয়ে নেই, আরেকটু প্রস্তুতি নিয়ে নেই, তারপর শুরু করব। জিম, লার্নিং, বিজনেস আইডিয়া, নিজের একটা স্বপ্ন, সব কিছুই আগামীকাল শুরু করব বলে রেখে দেন।
আর সেই আগামীকাল আজ হয়ে যায়, তারপর কাল হয়ে যায়। এভাবেই দিন যায়, মাস যায়, বছর কেটে যায়। একদিন হঠাৎ করে আপনি রিয়েলাইজ করেন, আমি তো এখনো শুরুই করিনি। এখানে আপনি ব্যর্থ হননি, আসলে আপনি চেষ্টাই করেননি। আপনি হারেননি, আপনি আসলে খেলাটাই শুরু করেননি। জীবনের রিগ্রেটগুলো কমাতে চাইলে এই প্রোক্রাস্টিনেশন থেকে বের হতেই হবে। কারণ জীবনে পারফেক্ট সময় বলে কিছু নেই, পারফেক্ট প্রস্তুতি বলেও কিছু নেই। আপনি যত দেরি করবেন, শুরুটা তত কঠিন হয়ে যাবে। আর একদিন যদি আপনার নিজের জীবনের দিকে তাকিয়ে ভাবতে হয়, আমি পারতাম, আমারও চান্স ছিল, আমি যদি একটু আগে শুরু করতাম, বুঝতেই পারছেন তখন সেই চিন্তাগুলো অনেক কষ্ট দিবে। আগামীকাল আসলে একটা ইলিউশন। যা করার সেটা আজই শুরু করতে হবে। প্রথমেই একদম অনেক বড় কিছু দিয়ে শুরু করতে হবে না, ছোট ছোট কিছু দিয়েও শুরু করা সম্ভব এবং সেটাই ভালো। 10 মিনিট এক্সারসাইজ, 2 পৃষ্ঠা পড়া, একটা ছোট্ট স্টেপ। কারণ কনসিস্টেন্সি পারফেকশনের চেয়ে অনেক বেশি পাওয়ারফুল। কারণ একদিন যদি আপনি নিজেকে বলতে পারেন, আমি তখন শুরু করেছিলাম, অনেক বাধা থাকা সত্ত্বেও আমি থেমে থাকিনি, এই কথাগুলো তখন আপনাকে অনেক বেশি তৃপ্তি দেবে। মনে রাখবেন, জীবনের সবচেয়ে বড় আফসোসগুলোর মধ্যে একটি হচ্ছে আমি পারতাম কিন্তু শুরুই করিনি। পয়েন্ট নাম্বার 4, নিজেকে ডেভেলপ না করা। একটা সময় ছিল যখন আপনি নতুন কিছু শিখতে চাইতেন, নতুন স্কিল, নতুন আইডিয়া, নতুনভাবে জীবনটাকে গড়ে তোলার ইচ্ছা ছিল আপনার। কিন্তু ধীরে ধীরে আপনি সেটেল হয়ে গেলেন, একই রুটিনে আটকে গেলেন। নতুন কিছু শেখার আগ্রহটা কমে গেল আপনার। আপনি বুঝতেই পারলেন না কখন আপনার গ্রোথটা থেমে গেল। কিন্তু যেখানে গ্রোথ থেমে যায় সেখান থেকেই রিগ্রেট শুরু হয়। কারণ মানুষ আসলে স্ট্যাগনেশনের জন্য তৈরি না, মানুষ তৈরি হয়েছে ইভলভ করার জন্য। লার্নিং বন্ধ মানেই জীবন ধীরে ধীরে থেমে যাওয়া। আপনি যতদিন নতুন কিছু শিখছেন ততদিন আপনি বেঁচে আছেন, মেন্টালি, ফিজিক্যালি, ইমোশনালি। পিছন ফিরে নিজের জীবনটা দেখলে যদি আপনি দেখেন আপনি একই জায়গায় রয়ে গেছেন, আপনি নিজের পটেনশিয়ালটাকে এক্সপ্লোর করেননি, আপনি নতুন কিছু শেখার চেষ্টা করেননি, তখন সেই অনুভূতিটা ভেতর থেকে খুব কষ্ট দেয়। আজকে আপনি যেখানে আছেন সেটা আপনার শেষ গন্তব্য না। নতুন কিছু শিখুন, নতুন চ্যালেঞ্জ নিন, নিজের সীমার বাইরে আরেকটু এগিয়ে যান। যখন আপনি নিজের যাত্রাটার দিকে ফিরে তাকিয়ে বলতে পারবেন, আমি থেমে থাকিনি, আমি প্রতিদিন নিজেকে একটু একটু করে ডেভেলপ করার চেষ্টা করেছি, তাহলেই আপনি এই আফসোস থেকে মুক্ত থাকতে পারবেন। কারণ জীবনের সবচেয়ে বড় রিগ্রেটগুলোর মধ্যে এটা একটা বড় রিগ্রেট যে আমি আরও ভালো হতে পারতাম, কিন্তু আমি চেষ্টা করিনি। পয়েন্ট নাম্বার 5, ইনস্ট্যান্ট প্লেজার না, লং টার্ম গ্রোথ বেছে নেওয়া। আমাদের জীবনের অনেক সিদ্ধান্ত খুব ছোট মনে হয়। আজকে একটু বেশি সময় সোশ্যাল মিডিয়া স্ক্রল করি, আজকে ওয়ার্কআউটটা বাদ দেই, একদিন জাঙ্ক ফুড খেলে কিছু হবে না। সেই মুহূর্তে ভালোই লাগে, কিন্তু আমাদের মনে রাখতে হবে যে এই ছোট ছোট জিনিসগুলোই কিন্তু আমাদের ভবিষ্যৎ তৈরি করছে। আপনি যদি খেয়াল করেন, জীবনের সবচেয়ে বড় বড় আফসোসগুলো কিন্তু হঠাৎ করে আসে না, সেগুলো তৈরি হয় ছোট ছোট ইনস্ট্যান্ট প্লেজার দিনের পর দিন বেছে নেওয়ার মাধ্যমে। এখন ভালো লাগছে কিন্তু পরে খারাপ লাগবে, এই ধরনের সিদ্ধান্তগুলোই আমাদের জীবনে একসময় খুব ভারী হয়ে যায়। ইনস্ট্যান্ট হ্যাপিনেস আপনাকে মোমেন্টারি হ্যাপিনেস দেয়, কিছু সময়ের জন্য আপনার ভালো লাগে, কিছু সময়ের জন্য আপনি হ্যাপি হন, কিন্তু লং টার্ম ডিসিপ্লিন, লং টার্ম গ্রোথ, লং টার্ম কনসিস্টেন্সি, এই জিনিসগুলোই আপনাকে সত্যিকারের ফুলফিলমেন্ট দেয়। জীবনের শেষ সময়ে ফিরে তাকিয়ে আপনি যদি দেখেন সবসময় আপনি ইজি অপশনটাই বেছে নিয়েছেন, আপনি সবসময় শর্ট টার্ম কমফোর্টকেই প্রায়োরিটি দিয়েছেন, তখন কিন্তু আপনার মনে হবে যে আমি যদি আরেকটু ডিসিপ্লিনড হতাম, আমি যদি তখন নিজের ফিউচারের কথা ভাবতাম, তাহলে এখন এত কষ্ট পেতে হতো না। জীবনটা আসলে দুটো চয়েসের মধ্যে, ইজি নাও অর বেটার লেটার। সব ডিসিশন পারফেক্ট হবে, সব সময় পারফেক্ট ডিসিশন নিতে হবে, বিষয়টা এটা না,
কিন্তু সবসময় সচেতন থাকতে হবে, সচেতন ডিসিশন নিতে হবে। মাঝে মাঝে আনকমফোর্টেবল হলেও লং টার্মের জন্য ভালো। বেশিরভাগ ক্ষেত্রে এমন সিদ্ধান্তই আমাদের নেওয়া উচিত, কারণ ডিসিপ্লিন সাময়িক কষ্ট দেয়, কিন্তু রিগ্রেট অনেক বেশি কষ্ট দেয়। শেষ পর্যন্ত নিজের জীবন সম্পর্কে যদি আপনি বলতে পারেন, আমি নিজের ফিউচারটাকে গুরুত্ব দিয়েছি, আমি নিজেকে কন্ট্রোল করেছি, তাহলে এই আফসোস থেকে আপনি মুক্ত থাকবেন। কারণ আজকের ছোট ছোট ডিসিপ্লিনই আগামী দিনে আপনার শান্তির কারণ হবে। পয়েন্ট নাম্বার 6, টাকা ম্যানেজ করতে না শেখা। ধরুন দুজন বন্ধু, একজন খুব সাধারণ একটা সিদ্ধান্ত নিয়েছিল যে সে প্রতি মাসে 500 টাকা করে সেভ করবে, আর অন্যজন ভাবতো এত কম টাকায় কী বা হবে, যখন আমি আরেকটু বেশি ইনকাম করব তখন থেকে সেভ করা শুরু করব। প্রথমজন যখন শুরু করেছিল তার ইনকাম যে খুব বেশি ছিল সেটা না, আবার সে যে খুব বড় স্যাক্রিফাইস করে এই টাকাটা সেভ করেছে সেটাও না। প্রতি মাসে সে খুব বড় অ্যামাউন্ট সেভ করেননি, কিন্তু সে তার কনসিস্টেন্সিটাকে ধরে রেখেছিল। 20-25 বছর পরে একজনের কাছে আছে একটা সলিড সেভিংস, ফিনান্সিয়াল পিস, নিজের ডিসিশন নেওয়ার ফ্রিডম, আর অন্যজনের কাছে শুধুই আফসোস, ইস যদি তখন শুরু করতাম। জীবনে আফসোস কমাতে চাইলে টাকা ম্যানেজ করা শিখতেই হবে। এটা একজন মানুষের ভবিষ্যতের নিরাপত্তা এবং স্বাধীনতা নিশ্চিত করে। অনেকেই ভাবে বেশি টাকা হলে তখন সেভ করব, কিন্তু সত্যিটা হচ্ছে যে কম টাকা ম্যানেজ করতে পারে না সে বেশি টাকাও ম্যানেজ করতে পারবে না। যে কম টাকার মধ্যে সেভ করতে পারে না তার বেশি টাকা হলেও সে সেভ করতে পারবে না। আপনি হয়তো আজকে একটা ছোট্ট অ্যামাউন্ট দিয়ে শুরু করেছেন, কিন্তু এই ছোট অ্যামাউন্টটাই, এই কনসিস্টেন্সিটা একসময় একটা বড় ডিফারেন্স তৈরি করে দেয়। জীবনের শেষ সময়ে যদি পিছনে ফিরে তাকিয়ে আপনি বলতে পারেন যে আমি টাকাটা বুঝে খরচ করেছি, আমি নিজের ফিউচারটাকে সিকিউর করেছি, তাহলে এই আফসোস আপনার আর হবে না। কারণ রিগ্রেট অনেক সময় বড় ভুল থেকে আসে না, আসে সঠিক সিদ্ধান্ত দেরিতে নেওয়ার কারণে। পয়েন্ট নাম্বার 7, নিজের হেলথ ইগনোর করা। হেলথকে কখনো ইগনোর করা ঠিক না। এক্সট্রা কাজের জন্য ঘুম মিস করা, এক্সারসাইজ না করা, এগুলো শর্ট টার্ম গেইন বাট লং টার্ম ড্যামেজ। আপনি অসুস্থ হলে আপনার সাকসেস কোনো কাজেই আসবে না। একটা খুব পরিচিত গল্প, একজন মানুষ সারা জীবন দৌড়েছেন আরও টাকা, আরও অ্যাচিভমেন্ট, আরও সাকসেসের পেছনে। ওভারটাইম করেছেন, রাত জেগে কাজ করেছেন, নিজের শরীরকে বারবার ইগনোর করেছেন। কিন্তু যখন একদিন তিনি সত্যিই থামলেন, যখন ভাবলেন নিজেকে এখন থেকে সময় দিব, তখন তার শরীর আর আগের মতো সাড়া দিচ্ছে না। ডাক্তার, টেস্ট, মেডিসিন, জীবনটা হসপিটালের চারপাশে ঘুরতে শুরু করলো। আর যে টাকাটা তিনি সারা জীবন ধরে কষ্ট করে আয় করেছিলেন, সেটা ব্যয় করতে হচ্ছে শুধুমাত্র একটু সুস্থ থাকার জন্য। আমরা অনেক সময় ভাবি একটু ইগনোর করলে কিছু হবে না, কোনো সমস্যা হবে না, কিন্তু এই একটু একটু অনিয়ম করতে করতেই একদিন বড় সমস্যা তৈরি হয়। আপনি হয়তো আজকে একটু কম ঘুমাচ্ছেন, শরীরের ক্লান্তি ইগনোর করছেন, নিজের জন্য সময় দিচ্ছেন না, কিন্তু শরীর সব কিছু মনে রাখে। আপনার হেলথ আপনার সবচেয়ে বড় অ্যাসেট। এটা ছাড়া সাকসেস, অ্যাচিভমেন্ট সব কিছু আনন্দহীন হয়ে যায়, নিরর্থক হয়ে যায়। শরীর ভালো না থাকলে কোনো সাকসেস মিনিংফুল লাগে না, কিছুই ভালো লাগে না। একদিন যদি আপনি নিজের জীবনের দিকে তাকিয়ে দেখেন, আপনার কাছে সব আছে, অ্যাচিভমেন্ট, সাকসেস, অনেক টাকা পয়সা, কিন্তু সুস্থভাবে বাঁচার ক্ষমতাটাই নেই, তাহলে এই সব অ্যাচিভমেন্ট, সব সাকসেস, টাকা পয়সা কোনো কিছুই আপনাকে শান্তি দিতে পারবে না। তাই নিজের শরীরের কথা শুনুন, নিজের যত্ন নিন, নিজের হেলথকে প্রায়োরিটি দিন। কারণ জীবনের সবচেয়ে বড় রিগ্রেটগুলোর মধ্যে একটা হতে পারে আমি নিজের শরীরের যত্ন নিইনি। পয়েন্ট নাম্বার 8, পরিবারকে সময় না দেওয়া। একজন বাবা যিনি সারা জীবন কাজ করেছেন, ভেবেছেন এখন কাজ করি পরে পরিবারকে সময় দিব, কিন্তু যখন তিনি ফাইনালি ফ্রি হলেন তখন তার বাচ্চারা বড় হয়ে গেছে, নিজেদের জীবন নিয়ে ব্যস্ত। যাদের জন্য তিনি এত কিছু করলেন তাদের সাথে আর সময় কাটানো হলো না তার। রিলেশনশিপ ম্যাটার্স। প্রিয় মানুষদের সাথে কাটানো মুহূর্তগুলো একদিন অনেক দামি হয়ে যায়। জীবনে
অনেক সময় এমন মুহূর্ত আসবে যখন চয়েস করার অপশন থাকবে যে কাজ না পরিবার, অ্যাচিভমেন্ট না রিলেশনশিপ। সেই মুহূর্তে সবসময় কাজটাকে বেছে না নিয়ে মাঝে মাঝে একটু থেমে ভাবুন ওই সময়টাতে আপনার প্রায়োরিটি আসলে কোনটা হওয়া উচিত। জীবন শুধু কাজের জন্য না, কাজ গুরুত্বপূর্ণ, কিন্তু কাজই জীবন না, কাজই সব কিছু না। ক্যারিয়ার, সাকসেস, প্রমোশন এগুলো জীবনের অংশ, কিন্তু পুরো জীবন না। শেষ পর্যন্ত মানুষ আপনার পদবি মনে রাখে না, মানুষ মনে রাখে আপনি কেমন মানুষ ছিলেন। তাই কাজ করুন, সফল হন, কিন্তু নিজের কাছের মানুষগুলোকে হারিয়ে নয়। কারণ জীবনের সবচেয়ে বড় রিগ্রেটগুলোর মধ্যে এটাও একটা, প্রিয় মানুষদের সাথে আরেকটু বেশি সময় না কাটানো। পয়েন্ট নাম্বার 9, নিজেকে খুশি হতে না দেওয়া। একটা অদ্ভুত অভ্যাস আমাদের আছে, সব কিছু ঠিক থাকলে খুশি হব, সব গোল অ্যাচিভ হলে রিল্যাক্স করব, একটু সেটেল হলে তারপর লাইফ এনজয় করব। মানে খুশি হওয়ার জন্য আমরা একটা ফিউচার ডেট ঠিক করে রাখি, একটা অপশন দিয়ে রাখি, এটা হলে এটা করব। কিন্তু জীবন কি কখনো পারফেক্ট হয়? সব কাজ শেষ হয় না, সব সমস্যা একসাথে মিটে যায় না, সব কিছু একসাথে ঠিকঠাক থাকে না। যদি আপনি খুশি হওয়ার জন্য, সুখী হওয়ার জন্য সব কিছু ঠিকঠাক হওয়ার অপেক্ষা করেন, তাহলে আপনি হয়তো কখনো সুখী হতে পারবেন না। তাই হ্যাপিনেসের জন্য কখনো ইম্পসিবল চেকলিস্ট বানাবেন না। আজকে ভালো লাগার মতো কিছু নেই, আজকে হ্যাপি হওয়ার মতো কিছু নেই, এই মাইন্ডসেট থেকে আমাদের বের হয়ে আসতে হবে। অনেক সময় আমরা ফিউচার নিয়ে এত ব্যস্ত হয়ে যাই যে প্রেজেন্টটাকে ফিল করতে ভুলে যাই, বর্তমান সময়টাকে উপভোগ করতে ভুলে যাই। আর একদিন যখন পিছনে ফিরে তাকাই, তখন দেখি আমরা বেঁচে ছিলাম ঠিকই, কিন্তু জীবনটাকে উপভোগ করা হয়নি। পিছনে ফিরে নিজের জীবনের দিকে তাকিয়ে যদি আপনি দেখেন আপনি সব কিছুই পেয়েছেন, কিন্তু খুশি হওয়ার মতো, সুখী হওয়ার মতো সময়টাই আপনি নেননি, বা একটা জিনিস অ্যাচিভ করার পরে, একটা কিছু পাওয়ার পরে সেটাতে সুখী না হয়ে, সেটাতে হ্যাপি না হয়ে আরও একটা চেকলিস্ট আপনি নিজেকে ধরিয়ে দিয়েছেন যে এরপরে এটা হলে আমি তখন সেলিব্রেট করব, নিজে সুখী হব। তাহলে আপনি যা যা অর্জন করেছেন, জীবনে যা যা কিছু পেয়েছেন, সেগুলো আপনার ভেতরের শূন্যতা পূরণ করতে পারবে না। তাই পারফেক্ট মোমেন্টের জন্য কখনো অপেক্ষা করবেন না। ছোট ছোট মুহূর্তেই হ্যাপিনেস খুঁজে নিন, নিজেকে আজই খুশি হতে দিন। বিকজ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইউ উইল রিগ্রেট দ্য লাইফ ইউ ডিড নট লিভ। একবার কল্পনা করুন, জীবনের শেষ সময় দাঁড়িয়ে আছেন আপনি, আর তখন পিছনে ফিরে নিজের জীবনটাকে কেমন দেখতে চাইবেন? এমন একটা জীবন যেখানে আপনি সব নিয়ম মেনে চলেছেন, কিন্তু নিজের মতো করে বাঁচেননি? নাকি এমন একটা জীবন যেখানে আপনি চেষ্টা করেছেন, ভুল করেছেন, শিখেছেন এবং নিজের মতো করে বেঁচেছেন? আমরা সবাই একদিন জীবনের এই জায়গায় পৌঁছাবো। সেদিন আমাদের অনুভূতিটা কেমন হবে সেটা নির্ভর করছে আমরা আজকে কী ডিসিশন নিচ্ছি সেটার ওপর। আপনি কি নিজের স্বপ্নটাকে অনুসরণ করবেন? আপনি কি আপনার কাছের মানুষদেরকে সময় দেবেন? আপনি কি ভয় থাকা সত্ত্বেও এগিয়ে যাবেন? আপনি কি নিজের জীবনটা কনশাসলি ডিজাইন করবেন? নাকি একদিন করব বলতে বলতে একটা অপূর্ণ জীবন নিয়েই থেকে যাবেন? তাই আজ থেকেই শুরু করুন, ছোট হলেও শুরু করুন, ইমপারফেক্ট হলেও শুরু করুন। যদি আজকের ভিডিওটা একটু হলেও আপনার মনে নাড়া দিয়ে থাকে, তাহলে এমন মানুষদের সাথে শেয়ার করুন যার এটা শোনা দরকার। আর মনে রাখবেন, আপনার গল্পটা এখনও শেষ হয়নি। আপনি চাইলে এখান থেকেই শুরু করতে পারেন।